ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভের পরীক্ষাটা শেষ হয়ে গেছে, তোমরা অনেকে খাতা বেরিয়েও গেছে, খাতা হাতে পেয়েও গেছো। এবার তোমাদের প্রস্তুতি নিতে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। তো 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা সেকেন্ড সামেটিভের প্রস্তুতির জন্য অনেকে মাধ্যমিকে প্রশ্নবিচিত্রা ভলিউম 1 এই বইটাকে ধরে প্র্যাকটিস করছো। এখান থেকে আমরা সেকেন্ড সামেটিভের ইংরেজির যে পেজগুলো আছে সেগুলো আমরা একে একে আলোচনা করব। আমরা আজকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ইংরেজির যে পেজগুলো আছে তার প্রথম স্কুলটা আলোচনা করব। প্রথম স্কুলটা হচ্ছে স্কুল নাম্বার 1 এসি ইনস্টিটিউশন মালদা। এটা রয়েছে পেজ নাম্বার 66, 66 পৃষ্ঠায় আছে। একের জায়গাটা সিন দিয়েছে, এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। 1 মাস পরে একটা চিঠি এসেছিল বাবার জন্য। এটা আমাদের নেওয়া হয়েছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, লেসন নাম্বার 5, ওখান থেকে নেওয়া প্যাসেজ। টেক্সট তোমাদের সকলের পড়া আছে, আমি টেক্সট আর পড়ছি না, সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আমাদের প্রথমে এ একের দাগে এটা এমসিকিউ দেওয়া আছে, আফটার এ মান্থ এ লেটার কেম ফর। 1 মাস পরে একটা চিঠি এসেছিল কার জন্য? দ্য ন্যারেটার্স ফাদার, অপশন নাম্বার 2। লেখিকার বাবার কাছে, মানে ফিলিপ্পার বাবার জন্য একটা চিঠি এসেছিল, দ্য ন্যারেটার্স ফাদার, অপশন নাম্বার 2। আর বি দাগে দ্য নাম্বার অফ সিবলিংস অফ দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড ওয়াজ। লেখিকার যে বাবা, ফিলিপ্পার যে বাবা, উনার সিবলিংস মানে ভাই বোন মোট কজন? মানে তার উনাকে বাদ দিলে আর ভাই বোন কজন? না 2 জন ছিল না? সেক্ষেত্রে লেখিকার বাবাকে নিয়ে মোট 3 জন, তার একটা ভাই ছিল এবং বোন ছিল। তবে তার উনার সিবলিংস কজন, উনার ভাই বোন কজন? তাহলে 2 জন, উনাকে বাদ দিয়ে গুনতে হবে, তাই 2, অপশন নাম্বার 2। আর বি দাগে কমপ্লিট দ্য সেন্টেন্স, দুটো শূন্যস্থান পূরণ আছে, পূরণ করতে হবে। একের দাগে দ্য পার্সন হু সেন্ড দ্য লেটার, আর যে ব্যক্তি চিঠিখানা পাঠিয়েছিলেন। লেখিকার বাবা মানে ফিলিপ্পার বাবা একটা চিঠি পেয়েছিলেন, চিঠিখানা পাঠিয়েছিলেন কে? না ওয়াজ দ্য ন্যারেটার্স আন্ট এস্থার, তিনি ছিলেন লেখিকার কাকিমা বা পিসিমা এস্থার। 2 এর দাগে নেম অফ আন্ট এস্থার্স মাদার, মানে এস্থার পিসিমার মায়ের নামটা কি? উত্তর হচ্ছে ওয়াজ ফিলিপ্পা, ওই মায়ের নাম ছিল ফিলিপ্পা। আর সি দাগে একটা কোশ্চেন আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার্স ফাদার ফিল সরি ইয়ার্স আফটারওয়ার্ড, কয়েক বছর পরে লেখিকার বাবা দুঃখিত অনুভব করেছিলেন কেন? না তার উত্তরে আমরা লিখবো, দ্য ন্যারেটার্স ফাদার হিমসেলফ হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম ইন অ্যাঙ্গার, মানে লেখিকার বাবা নিজে একদিন ঝগড়া করেছিলেন ছোট ভাইয়ের সাথে এবং তিনি ঘর থেকে বেরিয়ে গেছিলেন রেগে। ইয়ার্স আফটারওয়ার্ড মানে কয়েক বছর পরে, হি রিয়ালাইজড হিজ মিস্টেক, কয়েক বছর পরে তিনি তার নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, অ্যান্ড ফেল্ড সরি, এবং দুঃখিত অনুভব করেছিলেন। আমাদের 2 এর দাগে একটা পোয়েম দিয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে। এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? লেসন নাম্বার 6 সি ফিভার, জন মেসফিল্ডের লেখা ওই কবিতা থেকে নেওয়া আছে। আমি কবিতাটা পড়ছি না, তোমাদের সকলের পড়া আছে, আমি সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। এর দাগে দুটো এমসিকিউ দেওয়া আছে, দ্য পোয়েট উইল আস্ক ফর এ টল শিপ, কবি কি চাইছেন সমুদ্রে যাওয়ার জন্য? উত্তর হচ্ছে টল শিপ, অপশন নাম্বার 2। আর বি দাগে দ্য পোয়েট আস্ক ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি, কবি চাইছেন একটা মাস্তুল হবে যার রংটা হবে হোয়াইট, সাদা রঙের হবে, হোয়াইট সেল বলা আছে, অপশন নাম্বার 4। আর বি দাগে দুটো কোশ্চেন আছে, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ, দিনের কোন সময়ে কবি সমুদ্রে যেতে চাইছেন? উত্তর হচ্ছে দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ অ্যাট ডন, কবি সমুদ্রে যেতে চাইছেন ভোরবেলা, অ্যাট ডন। আর 2 দাগে হুজ কল ক্যানট বি ডিনাইড, কার ডাকটাকে অস্বীকার করা যায় না? উত্তর হচ্ছে দ্য কল অফ দ্য রানিং টাইড ক্যানট বি ডিনাইড, চলমান স্রোতের যে ডাক, জোয়ারের যে ডাক, সেই ডাককে অস্বীকার করা যায় না। 3 এর দাগটা আনসিন দিয়েছে, রায়গঞ্জ থেকে লেখা হচ্ছে, অক্টোবর মাসে 9 তারিখ রিপোর্টটা লেখা হচ্ছে। এটা অবশ্যই খবর কাগজের রিপোর্ট, কারণ অ্যাডাপ্টেড ফ্রম দ্য টেলিগ্রাফ, টেলিগ্রাফ পত্রিকা থেকে নেওয়া হয়েছে, পাবলিশড অন October 10, যেটা প্রকাশিত হয়েছিল অক্টোবর মাসে 10 তারিখ 2017 সালে, কিন্তু লেখা হচ্ছে অক্টোবর মাসে 9 তারিখ। তাহলে ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল বলতে অক্টোবর মাসে 8 তারিখ। 8ই অক্টোবর ওভার 500 residents who had performed Lokhi Puja at their homes on October 5 brought the idols to the Hatkhola ground in Borduari to participate in the exhibition and the competition. তো গতকাল 500 জনের বেশি বাসিন্দা যারা লক্ষ্মী পূজা বাড়িতে করেছিলেন অক্টোবর মাসের 5 তারিখের দিন, তারা কিন্তু তাদের এই প্রতিমাগুলোকে সঙ্গে সঙ্গে বিসর্জন দেননি। তাদের এই প্রতিমাগুলোকে তারা নিয়ে এসেছিলেন হাটখোলা গ্রাউন্ডে, বরদুয়ারিতে অবস্থিত। এই প্রতিমাগুলোকে নিয়ে এসেছিলেন কি জন্য? না একটা প্রদর্শনী এবং প্রতিযোগিতা, এটাতে অংশগ্রহণ করার জন্য। ইন রায়গঞ্জ দিস হ্যাজ বিন আ ট্র্যাডিশনাল কাস্টম ফর দ্য পাস্ট 23 ইয়ার্স, রায়গঞ্জে এই জিনিসটা একটা প্রথা হয়ে চলে আসছে গত 23 বছর ধরে। ইট উড নট বি অ্যান এক্সাগারেশন ইফ দ্য ইভেন্ট ইজ টার্মড অ্যাজ লক্ষ্মী পূজা কার্নিভাল, এটা অতিশয়োক্তি আদৌ হবে না যদি এই ঘটনাকে নাম দেওয়া যায় লক্ষ্মী পূজা কার্নিভাল, লক্ষ্মী পূজা উৎসব, এই নাম যদি দেওয়া যায়। পিপল মুভ ইন এ প্রসেশন টু ব্রিং দ্য আইডলস টু দ্য গ্রাউন্ড, লোকেরা কিন্তু প্রসেশনে করে যায়, মানে মিছিল করে যায়, তারা প্রতিমাগুলোকে নিয়ে আসে এই গ্রাউন্ডে, মানে এই মাঠে। হোয়ার দোজ আর ডিসপ্লেড, যেখানে প্রতিমাগুলোকে প্রদর্শন করা হয়। এ ফেয়ার ইজ অলসো অর্গানাইজড ফর দ্য অকেশন, আর সেখানে এই উপলক্ষে মেলার আয়োজন করা হয়। আর্লিয়ার অনলি লোকাল পিপল ইউজ টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট, আগেকার দিনে আগে কি হতো, শুধুমাত্র স্থানীয় লোকেরা এই ইভেন্টে অংশগ্রহণ করতো। বাট ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স, কিন্তু গত কয়েক বছরে পিপল ফ্রম আদার এরিয়াজ অফ দ্য নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট,
অ্যান্ড অলসো ব্রিং দ্য লক্ষ্মী আইডলস। গত কয়েক বছর দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার লোকেরাও কিন্তু আসছে এই লক্ষ্মী আইডলের কাছে, মানে প্রতিমা নিয়ে আসছে। সেড নবকুমার সাহা, অ্যান অর্গানাইজার অফ দ্য ইভেন্ট। এই ঘটনার একজন আয়োজক নবকুমার সাহা তিনি কথা বললেন। এ কমিটি ফর্মড বাই দ্য রেসিডেন্টস অফ বরদুয়ারি ইজ দ্য অর্গানাইজার অফ দ্য কার্নিভ্যাল। অ্যাকচুয়ালি বরদুয়ারির বাসিন্দাদের দ্বারা গঠিত একটা কমিটি, তারাই কিন্তু মূলত এই উৎসবের আয়োজন করে। ইট ইজ ইনডিড এ ইউনিক প্র্যাকটিস, এটা সত্যিকার একটা অদ্ভুত প্রথা। এ ভিজিট টু বরদুয়ারি ডিউরিং দ্য ফেয়ার অ্যান্ড কম্পিটিশন ইজ অফ এ গ্রেট এক্সপিরিয়েন্স। এই উৎসব যখন চলে বা প্রতিযোগিতা যখন চলে সেই সময় বরদুয়ারিতে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে সেটা একটা মহান অভিজ্ঞতা লাভ হয়। এভরি ইয়ার দ্য কম্পিটিশন ইজ হেল্ড অন সানডে দ্যাট ফলস আফটার লক্ষ্মী পূজা। প্রত্যেক বছর লক্ষ্মী পূজার পরের যে রবিবারটা, মনে করো লক্ষ্মী পূজা বুধবার হলো, তাহলে তারপরে 3 দিন পরে রবিবার, তাহলে সেই রবিবারের দিন এই উৎসবটা সংগঠিত হয়, এই প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়। দ্য ফেয়ার স্টার্টস ইন দ্য ইভিনিং, আর এই প্রতিযোগিতা শুরু হয় সন্ধ্যাবেলা। অ্যান্ড আফটার দ্য সিলেকশন অফ দ্য বেস্ট আইডলস, এবং সবচেয়ে ভালো প্রতিমা বেছে নেওয়ার পর দে আর টেকেন ফ্রম দ্য গ্রাউন্ড ফর ইমার্সন, তখন তাদের গ্রাউন্ড থেকে বাইরে নিয়ে যাওয়া হয় প্রতিমা বিসর্জনের জন্য। দ্য ফ্যামিলিজ দেন টেক আউট দ্য আইডলস ইন এ প্রসেশন, পরিবারের লোকেরাই এই প্রতিমাগুলোকে বাইরে নিয়ে যায়, মিছিল করে নিয়ে যায়। হেড ফর ডিফারেন্ট রিভার্স অ্যান্ড স্ট্রিমস টু ইমার্স দ্য আইডলস, এবং তারা বিভিন্ন নদী বা ছোট নদীর উদ্দেশ্যে নিয়ে চলে যায় সেগুলোকে বিসর্জন দেওয়ার জন্য। এ ক্রাউড গ্রিডস দেম অ্যালং দ্য রুট, আর রাস্তায় অনেক লোক জড়ো হয় যারা ওনাদেরকে অভিনন্দন জানায়। সেড অর্গানাইজার, অ্যান অর্গানাইজার সেড, একজন আয়োজক এই কথা বললেন। তো আমাদের কিছু এমসিকিউ দেওয়া আছে এর আগে। এভরি ইয়ার দ্য পিপল অফ রায়গঞ্জ ব্রিং দেয়ার লক্ষ্মী আইডলস টু দ্য হাটখোলা গ্রাউন্ড ফর কম্পিটিশন। প্রত্যেক বছর রায়গঞ্জের লোকেরা তাদের লক্ষ্মী প্রতিমাগুলোকে নিয়ে আসেন হাটখোলা ময়দানে, কি জন্য? প্রতিযোগিতার জন্য, কম্পিটিশনের জন্য। দুই দাগে দ্য নাম্বার অফ দ্য রেসিডেন্টস হু টুক পার্ট ইন দ্য লক্ষ্মী আইডল কম্পিটিশন দিস ইয়ার ওয়াজ। এই বছর লক্ষ্মী পূজার এই কম্পিটিশনের, লক্ষ্মী প্রতিমার এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিল যে বাসিন্দারা, সেই সংখ্যাটা কত? উত্তর হচ্ছে মোর দ্যান 500, 500-র চেয়ে বেশি। আর 3 দাগে পিপল অফ রায়গঞ্জ হ্যাড স্টার্টেড লক্ষ্মী পূজা কার্নিভ্যাল 23 ইয়ার্স এগো। রায়গঞ্জের লোকেরা এই লক্ষ্মী পূজা কার্নিভ্যাল চালু করেছিল 23 বছর আগে। দিস ইয়ার রায়গঞ্জ হেল্ড এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন লক্ষ্মী আইডলস অন, আর এই বছর রায়গঞ্জের লোকেরা এই কম্পিটিশনের আয়োজন করেছিল কবে? অক্টোবর মাসের 8 তারিখ, কারণ লেখা হচ্ছে অক্টোবর মাসের 9 তারিখ, আর ইয়েস্টারডে বলেছে গতকাল বলেছে, তাহলে অক্টোবরের 8 উত্তর হবে। আর কিছু ট্রু ফলস আছে। আনলাইক এভরি ইয়ার দ্য লক্ষ্মী পূজা ফেয়ার ওয়াজ হেল্ড অন দ্য সানডে দ্যাট ফেল আফটার লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজার পরে যে রবিবার, সেই রবিবারের দিন লক্ষ্মী পূজার মূর্তিগুলোকে নিয়ে, প্রতিমাগুলোকে নিয়ে এই মেলাটা আয়োজন করা হয়। তবে এটা প্রত্যেক বছরের মতো হয় না, আনলাইক এভরি ইয়ার, মানে অন্যান্য বছরের থেকে আলাদা। কথাটা ভুল, এই আনলাইক এভরি ইয়ার হবে না, লাইক এভরি ইয়ার, প্রত্যেক বছরের মতো এটা হয়েছে। তাহলে কথাটা ফলস বলবো, এফ বলবো। 2 দাগে দ্য অর্গানাইজার অফ দ্য ফেয়ার টেক আউট দ্য আইডলস ইন এ প্রসেশন ফর ইমার্সন, মানে এই মেলার বা কম্পিটিশনের আয়োজক যারা, তারাই মূলত প্রতিমাগুলোকে বাইরে নিয়ে যান বিসর্জনের জন্য। কথাটা ভুল, পরিবারের সদস্যরা নিয়ে যান, আয়োজকরা কিন্তু নিয়ে যান না, তাই ফলস হবে, এফ লিখলাম। 3 দাগে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্গানাইজেস দ্য কার্নিভাল, জেলা প্রশাসক যিনি আছেন তিনি এই উৎসবের আয়োজন করেন, এই কথাটাও ভুল, ফলস, কারণ রায়গঞ্জের যে বাসিন্দা যারা, বরদুয়ারির বাসিন্দা যারা, তারাই মূলত আয়োজন করে, তাই এফ লিখলাম। ইট ক্যান বি এক্সাগারেটেডলি কল্ড লক্ষ্মী পূজা কার্নিভাল। লক্ষ্মী পূজা কার্নিভাল এটাকে নাম যদি দেওয়া যায় তাহলে সেটা অতিশয়োক্তি হবে, মানে বাড়িয়ে বলা হবে, কথাটা ভুল, আদৌ বাড়িয়ে বলা হবে না, এটাকে লক্ষ্মী পূজা কার্নিভাল ই বলা যায়, তাই আমরা ফলস লিখবো, এফ লিখলাম। আর সি একটা কোশ্চেন দিচ্ছে, হু আর দ্য পার্টিসিপেন্টস ইন দ্য এক্সিবিশন অ্যান্ড কম্পিটিশন অফ দ্য লক্ষ্মী আইডলস অ্যাট প্রেজেন্ট। বর্তমানে এই লক্ষ্মী পূজার যে প্রতিমা, তার যে প্রদর্শনী এবং প্রতিযোগিতা হয়, তাতে পার্টিসিপেন্টস কারা, অংশগ্রহণকারী কারা? না, এক্ষেত্রে উত্তর হচ্ছে আগে কি হতো, যে শুধুমাত্র স্থানীয় লোকেরা অংশগ্রহণ করতো, কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের বিভিন্ন জেলার লোকেরাও আসছে। এখানে বলা আছে, আর্লিয়ার অনলি লোকাল পিপল ইউজ টু পার্টিসিপেট ইন দ্য ইভেন্ট, বাট ফর দ্য পাস্ট ফিউ ইয়ার্স পিপল ফ্রম আদার এরিয়াজ অফ দ্য নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্ট অলসো ব্রিং দ্য লক্ষ্মী আইডলস, এই অবধি লিখতে হবে। তার মানে আমরা আর্লিয়ার অনলি লোকাল পিপল থেকে শুরু করে লক্ষ্মী আইডলস পর্যন্ত এটা লিখে দিতে পারলে, আর্লিয়ার অনলি লোকাল থেকে শুরু করে লক্ষ্মী পূজা আইডলস, এই অবধি লিখে দিতে পারলে কিন্তু আমাদের সি দাগের উত্তর হয়ে যাবে। আর 4 দাগে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। লেপচা জগৎ ইজ দ্য মোস্ট এক্সকুইজিট প্লেস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিলস, মানে লেপচা জগৎ হচ্ছে দার্জিলিং পর্বতের পশ্চিম দিকে অবস্থিত সবচেয়ে সুদর্শন জায়গা। ইট অফার্স এ ইউনিক এক্সপিরিয়েন্স টু নেচার লাভার্স, আর এটা প্রদান করে একটা চমৎকার অভিজ্ঞতা প্রকৃতি প্রেমীদের কাছে, উইথ ইটস অ্যালপাইন সিনারিও অ্যান্ড ম্যাগনিফিসেন্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা, তার এই কাঞ্চনজঙ্ঘার চমৎকার সৌন্দর্যকে নিয়ে। আর 5 এর দাগে দুটো ডু অ্যাজ ডাইরেক্টর দেওয়া আছে। উই অল হ্যাড দ্য হ্যাপি ডে দেন, এটাকে কি করতে ভয়েস চেঞ্জ করতে বলেছে,
তো আমরা উইটাকে সাবজেক্ট ধরবো আর হ্যাডটাকে মেন ভার্ব ধরবো, তার মানে পাস্ট ইনডিফিনিটে আছে। তো ওয়াজ লাগবে, সঙ্গে হ্যাডটাকেই থার্ড ফর্ম হিসেবে দেখিয়ে দেবো। তাহলে উত্তর হবে দ্য হ্যাপি ডে ওয়াজ হ্যাড। এখানে হ্যাড কিন্তু মেন ভার্ব। দেন বাই আস অল, এই যে উই অল ছিল, বাই আস অল হলো। আর দুয়ে থাকে হি ইজ পুয়ার বাট হি ইজ হ্যাপি, সে গরিব কিন্তু সে খুশি। তাহলে ইনস্পাইট অফ বিং পুয়ার হি ইজ হ্যাপি, মানে গরিব হওয়া সত্ত্বেও সে খুব হ্যাপি। কি করতে ছিল? সিম্পল করতে দেওয়া ছিল। আর বি দাগে ফেজাল ভাব আছে রিগেন্ড, তাহলে দ্য ওল্ড লেডি স্লোলি রিগেন্ড হার সেন্সেস, মানে তার জ্ঞানটা ফিরে পেলো, মানে কি আরোগ্য লাভ করলো। তাহলে কাম রাউন্ড উত্তর হবে, সেকেন্ড ফর্মে আছে তাই আমরা লিখবো কেম রাউন্ড। আর 6 দাগে দুটো ভোকাবুলারি আছে, আনসিন থেকে শব্দ খুঁজতে হবে। এক্সপোজিশন মানে প্রদর্শনী, উত্তর হবে এক্সিবিশন। আর কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা বা তৈরি করা, উত্তর হচ্ছে ফর্ম। এই দুটো শব্দ তোমরা আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 1, যেটা এসি ইনস্টিটিউশন মালদা, এই স্কুল থেকে যে ইংরেজি পেজটা ছিল আমরা সহজে আলোচনা করলাম। এর পরবর্তীকালে মডেল নাম্বার 2, 3, 4 এমনি করে ভিডিও আপলোড হতে থাকবে। তো তোমরা এই ভিডিওগুলো প্রস্তুতি নিতে পারলে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে ইংরেজির প্রস্তুতি খারাপ থাকবে না, ভালো হয়ে যাবে এবং তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলোর আপডেট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবে।